বিতর্কিত বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চাইলেন আলোচিত বক্তা আমির হামজা। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন। তাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। রোববার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বক্তব্যের জন্য ক্ষমা চান আমির হামজা। তিনি বলেন, দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল বলেছেন মাহফিলে কোনো বক্তব্য দেওয়ার সময় আমি যেন সতর্ক হই। আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের তাফসীরের বাইরে আর কিছু বলবো না। কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলেই প্যাঁচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই। সম্প্রতি এক ওয়াজ মাহফিলে আমির হামজাকে বলতে দেখা গেছে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছিলেন এবং তিনি দেখেন সকালবেলা বিশ্ববিদ্যালয়ে হলের শিক্ষার্থীরা মদ দিয়ে কুলি করছেন। এ বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম। ওই ক্যাম্পাসে কি হতো সবাই জানে। আমি কি অপরাধ করলাম? এখন বলেছে মদের বোতলে পানি খায়। আমি কি জানি? যদি তাই হয় আমি দুঃখিত। আমি এসব নিয়ে আর কিছু বলবো না। হামজা আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে আজান দেয়া নিয়ে আমার বক্তব্য সমালোচিত হচ্ছে। সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নাম বলে ফেলেছি। এটা মুখ ফসকে হয়ে গেছে। আমি এজন্য ক্ষমা প্রার্থী। রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে মুফতি আমির হামজা বলেন, মা হওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে তুলনা করতে গিয়ে আমি কথা বলেছিলাম। এজন্য আমি মাপ চেয়েছি। আর কোনোদিন এসব কথা বলবো না। কেউ কষ্ট পেয়ে থাকলে আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। আওয়ামী লীগ সরকারের আমলে 2.5 বছর কারা নির্যাতনের শিকার হন আমির হামজা। 925 দিন কারাগারে থাকার পর 2023 সালের 7 ডিসেম্বর কারামুক্ত হন তিনি।